অনেকের প্রশ্ন হচ্ছে, দুনিয়ার সীমিত সময়ে অপরাধের কারণে মানুষের শাস্তি কেন চিরকাল, শাস্তি কেন হবে অনন্তকাল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অনেকের প্রশ্ন হচ্ছে, দুনিয়ার সীমিত সময়ে অপরাধের কারণে মানুষের শাস্তি কেন চিরকাল, শাস্তি কেন হবে অনন্তকাল? মানুষের অল্প সময়ের জীবনেতে মানুষ যে অপরাধগুলো করে থাকে তার শাস্তি কিন্তু চিরকাল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি অনন্তকাল দিবেন। এর জবাব হচ্ছে, অপরাধের শাস্তি কখনোই সময়ের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে অপরাধের গুরুত্ব হিসাবে। কেউ যদি কাউকে 7 দিন বেঁধে রেখে তারপরে হত্যা করে, এর শাস্তি যা হবে। কেউ যদি কাউকে 1 মিনিটে হত্যা করে, তার শাস্তি কিন্তু একই রকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম করেন না। কেউ যদি অন্যায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। কেউ যদি অপরাধ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অন্যায় বা কারো প্রতি জুলুম করেন না। কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদান, তোমার প্রতিপালক কারো প্রতি অন্যায় করে না, কারো প্রতি জুলুম করেন না। তাহলে প্রশ্ন হলো, জাহান্নামের প্রয়োজনীয়তা কি? অনেক ব্যক্তিকে দেখা যায় দুনিয়াতে একজন জালেম, অন্যায়কারী, পাপিষ্ট, এই ব্যক্তি দুনিয়াতে খুব ভালোভাবে জীবনযাপন করছে। অনেককে দেখা যাচ্ছে দুনিয়াতে সে ভালোভাবে চলে, অন্যায় করে না, শুধুমাত্র ভালো কাজ করে, কিন্তু এই ব্যক্তি খুব কষ্টে আছে, কষ্টের জীবন যাপন করছে, জেল খাটছে, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তার উপর নির্যাতন হচ্ছে, তার জমি দখল হচ্ছে, তার বাড়িঘর দখল হচ্ছে। তাহলে চূড়ান্ত একটি বিচারের জায়গা থাকতে হবে, যেখানে মাজলুম তার বিচার পাবে, যেখানে অত্যাচারী তার শাস্তি ভোগ করবে। এই শাস্তির একটি অংশ হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 4 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিযুকুল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহকে অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীঘ্রই তাদেরকে আগুনে নিক্ষেপ করবেন। যখন তাদের চামড়াগুলো আগুনে পুড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তাদের চামড়াগুলোকে বদলে দেবেন। কারণ হচ্ছে তারা যেন শাস্তির আযাবের স্বাদ গ্রহণ করতে পারে, তারা যেন শাস্তির মজা বুঝতে পারে, তারা যেন অন্যায়ের শাস্তি পেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন।